আসামি শেখ হাসিনা তিনি ভারতে আছেন বলে আমরা জানি। যেহেতু তিনি অভিযুক্ত হয়েছেন, কনভিক্টেড হয়েছেন, সো তাকে আইনত ফেরত আনাটা হচ্ছে আইনগত ব্যাপার এবং নিশ্চয়ই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব। যে একটা ভিডিও রেকর্ডিং আছে যে আসামি চঞ্চল সরকার, না চঞ্চল চন্দ্র সরকার, তার একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আছে এবং তিনি সরাসরি স্বীকার করছেন যে কিভাবে তিনি গুলি করেছেন, কিভাবে কি করেছেন, কার নির্দেশে করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন। আপনি জানেন যে এটা আইসিটি ট্রাইব্যুনাল অ্যাক্টের 9(4) এবং রুলসের 46-এ আমাদের একটি বিধান আছে যে আমরা যে কোনো স্টেজে, যে কোনো পর্যায়ে যদি প্রসিকিউশনের কাছে মনে হয় যে কোনো মামলায় কোনো একটি ভাইটাল এভিডেন্স আমাদের লেফট আউট হয়ে গেছে, সেই এভিডেন্সটা আমরা এডিশনাল এভিডেন্স হিসেবে এটা আমরা টেন্ডার করার একটা সুযোগ আইনগতভাবে আছে। আপনারা জানেন যে আমি গত 23 তারিখে এই ট্রাইব্যুনালে জয়েন করার পর আমি প্রত্যেকটি মামলা আলাদা আলাদাভাবে আমি পর্যবেক্ষণ করছি। যেসব মামলাগুলোর ইনভেস্টিগেশন সঠিকভাবে হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে সেগুলো আমি স্ব প্রসিকিউটরদেরকে আমি সেইভাবে চালানোর নির্দেশ দিচ্ছি। যেগুলো ইনভেস্টিগেশন আমার কাছে মনে হচ্ছে যে এই ইনভেস্টিগেশনগুলো আবারও হওয়া উচিত, সেগুলো আমি সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাদেরকে আমি সেইভাবে নির্দেশনা দিচ্ছি। এই মামলাটি আমার আগেই রায়ের জন্য ধার্য ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সমস্ত মামলাটি আমার পর্যবেক্ষণ করা প্রয়োজন। সেই হিসাবে এই মামলাটি আমি সম্পূর্ণ দেখলাম। আমার নলেজে যেটা আসলো যে একটা ভিডিও রেকর্ডিং আছে যে আসামি চঞ্চল সরকার, না চঞ্চল চন্দ্র সরকার, তার একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আছে এবং তিনি সরাসরি স্বীকার করছেন যে কিভাবে তিনি গুলি করেছেন, কিভাবে কি করেছেন, কার নির্দেশে করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন। সেই ভিডিও রেকর্ডটা ইনঅ্যাডভার্টেন্টলি আমরা এটা এভিডেন্সে আনতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটি শক্ত সাবুত এভিডেন্স যেটা আমরা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেওয়া প্রয়োজন। সেই কারণেই আজকে আমরা আদালতের কাছে, ট্রাইব্যুনালের কাছে আমরা আবেদন জানিয়েছি যে আমরা এই এভিডেন্সটা আনতে চাই, আমরা টেন্ডার করতে চাই। মাননীয় ট্রাইব্যুনাল হয়তো আমাদের আবেদন বিবেচনা করে হয়তো এটা অ্যাডজন করতে পারেন বা কি করবেন এটা ট্রাইব্যুনাল এখনো সিদ্ধান্ত দেননি। আমাদের ডিফেন্স, হ্যাঁ, আমরা 4 সপ্তাহ সময়ের কথা বলেছি। ডিফেন্সের আইনজীবী সময় চেয়েছেন, তারা আসলে তারা কি বলতে চান। আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা একটা অ্যাডজনমেন্ট চেয়েছি। ইন দ্য মিন টাইম আমাদের হাতে যে এভিডেন্সটা আছে এইটা আমরা এই মামলায় এটা আমরা টেন্ডার করতে চাই। এত শক্ত ডকুমেন্ট থাকার পরেও এভিডেন্সটা কেন দেওয়া হয়নি? এটা তো নতুন না, এটা তো আগে থেকেই এটা পেয়েছেন কবে? এইটা আমরা এটা কবে পেয়েছি ঠিক আমি জানি না, তবে এটা আমার নলেজে আসছে খুব রিসেন্টলি। তো সেই বিষয়গুলো আমি যখন আমরা টেন্ডার করব এভিডেন্সে তখন আপনাদের কাছে ডিটেলসটা আমরা জানাবো। সাক্ষ্য গ্রহণ প্রয়োজন হবে না। এটা আমরা যদি টেন্ডার করি আমরা সরাসরি এভিডেন্সে দিতে পারবো। ডিফেন্সকে শুধু আমাদের নোটিশ দিলেই হবে। না, এটা গাফিলতি না, এটা আমাদের ত্রুটি বিচ্যুতির মধ্যে হতে পারে, অথবা এভিডেন্সটা হয়তো তখন ছিল না, সাবসিকুয়েন্টলি হয়তো এসছে, এরকম হতে পারে। যেহেতু এটা বিষয়টা আমার কাছে ইনস্ট্যান্টলি আসছে, এই জন্য আমি তাৎক্ষণিকভাবে মনে হলো যে এই এভিডেন্সটা আমাদের দেওয়া প্রয়োজন। সেগুলো আমি দেখেছি, সেগুলো যথাযথভাবে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এইটা আমাদেরকে ওই আগের যে সাক্ষ্যগুলোকে আরো স্ট্রেংথেন করবে। এইটা আমি স্পেসিফিক বলতে পারছি না, বলা ঠিক হবে না আমাদের। আমরা কোন মামলায় কি ইনস্ট্রাকশন দিচ্ছি, কি পরামর্শ দিচ্ছি, এটা আসলে পাবলিককে বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, প্রতিবেদন দাখিল হয়েছে, এরকম কিছু আছে, সেগুলো আমরা হয়তো আমার 2-1টা আছে, সেগুলো আমি হয়তো ফার্দার ইনভেস্টিগেশনে পাঠিয়ে দিতে পারবো, পাঠাতে হবে হয়তো। এই মামলায় একটা অভিযোগ আছে, শুরু থেকে একটা অভিযোগ আছে, আমার কাছেও একটা এভিডেন্স আছে, যেখানে কল রেকর্ডে তৎকালীন মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান তার নিম্ন যে কর্মকর্তা আছে তাকে ফোনে বলছেন ওই চাইনিজ রাইফেল দিয়ে গুলি করতে।
আমরা দেখেছি এই মামলায় শুরু থেকেই হায়াতুল ইসলাম খানকে কোনো একটা কারণে, অদৃশ্য কারণে বাদ দেওয়া হয়েছে। তাকে এখানে আসামি করা হবে কিনা এটা আমি এখনো জানি না, ওই বিষয়টা আমার হাতে আসেনি। সেটা আমরা এটা তো আরেকটা অংশ ইনভেস্টিগেশনে বাকি আছে, সেটা আমরা তখন আমি দেখলে আমি জানাতে পারবো আপনাদেরকে। এই বিষয়টা আমি এখনো ক্লিয়ার না, এখনো জানি না। চিফ প্রসিকিউটর, আমরা আগে থেকে যেটা দেখে আসছি যে থার্ড ট্রাইব্যুনালের একটা কথা বলা হচ্ছিল আগে থেকেই, যে এত মামলা দরকার হতে পারে তৃতীয় বেঞ্চে, সেরকম কোনো আভাস আপনার কাছে আছে কিনা? আরেকটি বিষয়, এখন যে দুটো ট্রাইব্যুনাল আছে এইখানে বিচারক প্যানেলে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে কিনা, আমরা কিন্তু সেরকম আভাস পাচ্ছি। আপনি তা আরেকটি ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে বা বিচারকের পরিবর্তনের বিষয়ে আমার কোনো নলেজ নাই, আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা নাই, আমার কোনো ধারণা নাই। থ্যাংক ইউ সো মাচ। কোনো প্রশ্ন ওঠার কোনো বিষয় নেই। ন্যায় বিচারের স্বার্থে, এটা তো ন্যায় বিচারের স্বার্থে হচ্ছে, সবই ন্যায় বিচারের স্বার্থে হবে। সেখানে মামলা অপেক্ষমান আছে, আবু সাইদের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ, সেটির ব্যাপারে কি আপনি নতুন করে দেখছেন কিছু? না, সেটা রায়ের জন্য আছে, সেটা আমি দেখছি, কিন্তু আমার মনে হয় যে এটা যথাযথভাবেই হয়েছে যতটুকু আমি দেখেছি। সেটা বিচারকের হয়তো রায় প্রস্তুত করতে সময় লাগছে, এছাড়া অন্য কিছু না। আমি জানি না, এটা আমি জানি বলতে পারবো। থ্যাংক ইউ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আসামি ছিলেন শেখ হাসিনা, তো নতুন সরকার আসলো, আপনি নতুন দায়িত্ব নিলেন, তাকে ফেরানোর ব্যাপারে আপনার দিক থেকে কোনো পরামর্শ সরকারকে দেওয়া বা কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? আমরা উদ্যোগ নেব, তাকে আনার জন্য আমরা যথাযথ উদ্যোগ নেব। থ্যাংক ইউ। নামটা বলে বলেন, তাকে তো বহুত লোক বোঝা যায়। আসামি শেখ হাসিনা, তিনি ভারতে আছেন বলে আমরা জানি। যেহেতু তিনি অভিযুক্ত হয়েছেন, কনভিক্টেড হয়েছেন, সো তাকে আইনত ফেরত আনাটা হচ্ছে আইনগত ব্যাপার, এবং নিশ্চয়ই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব। থ্যাংক ইউ। সেটা আমি জানি না, এখনো জানি না। থ্যাংক ইউ।